হোয়াটসঅ্যাপ পিপল, কী অবস্থা সবার? আশা করি অবশ্যই ভালো। সো আজকে একটি অ্যানাদার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অ্যান্ড কী নিয়ে আজকের ব্লগটি টোটাল কথা বলি। তো আজকে আমি যাচ্ছি বিএটিতে। তো আপনারা ভাববেন আমি রোড থেকে কেন ব্লগ স্টার্ট করলাম। কারণটা হচ্ছে আমি প্রত্যেক দিনই বাসা থেকে বের হয়ে আমার ব্লগটা স্টার্ট করি। তো একটা রোডের ভিউ দেখতে কতদিন ভালো লাগে। তো আজকে একটু ডিফারেন্ট কিছু করলাম। আজকে মাইজের উদ্দেশ্যে বের হয়েছি অ্যান্ড এখন বাংলা বাজার ক্রস করে কেন্দ্রবাগের কাছাকাছি চলে আসছি। তো আজকে আমি যাব বিএটিতে মাইজদি আর কি। তো ওইখানে আমার ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত কিছু কাগজপত্র সমস্যা আছে কিনা দেখবো। অ্যান্ড এতদিন হয়েছে আমার কার্ড আসতেছে না কেন, ওইটাও দেখবো। অ্যান্ড আমার সাথে আরেকজনও ছিল, ওটা হচ্ছে বিধান। সো ওর ওই নিউ ইগনিটরটা সে আজকে সার্ভিসে দিবে। মেবি 3,500 কিলো হয়ে গেছে, 3 নম্বর সার্ভিসটা দিবে মেবি। তো ও যাবে চৌমুনিতে, তোরে চৌমুনিতে ড্রপ করে আমি মাইজি থেকে যাবো। আর ও আমি দাঁড়ানোর কারণে, ক্যামেরা ঠিক করার কারণে ওরা সামনে চলে গেছে। আগে ওগুলো ধরি, তারপর আবার কথা বলতেছি। আচ্ছা, চনহোস থেকে চৌমুনি যাইতে রোড অস্থির লেভেলের, বাট এইটুক রোড একটু ভাঙাচোরা। এখানে আসতে একটু মাথা গরম হয়ে যায়। কেন জানেন? এতটুক রোড ভালো, হঠাৎ করে একটু খারাপের জন্য মুডটাই নষ্ট। বাট অন্যগুলো ভালো। বাট সমস্যা হচ্ছে যেটা মাইজদি রোড কাজ চলতেছে 4 লাইনের। কী যে অবস্থা, আরও বৃষ্টি আজকে হয়েছে, আমি জানি না এটা কী হবে। বা এটা এমনিতে শুকনো থাকলেও অনেক ভাঙাচোরা থাকে, আর আজকে আরও বৃষ্টি হয়েছে। গাড়ির অবস্থা পুরাই শেষ হয়ে যাবে। গাড়ি আজকে নিয়ে বসে নিতে হবে, কষ্ট আর পকেট থেকে টাকা, দুইটাই শেষ। আচ্ছা, বিএটিতে যাই কী হয় না হয় সব দেখাবো। অ্যান্ড হিরো স্প্লেন্ডার সার্ভিস সেন্টারও কীরকম সুযোগ সুবিধা, এটা নিয়ে কথা বলবো। আসলে আমি বিআরটিতে যাইতেছি একটা কারণে, ওটা হচ্ছে আমি লার্নার জমা দিয়ে যে প্রশংসাপত্রটা আর কি, যে পরীক্ষা দেওয়ার পর যে প্রশংসাপত্রটা দেয় ম্যাজিস্ট্রেট বা বিআরটি কর্তৃপক্ষ সাইন দিয়া, তো ওইটা আমি পাইছি আজকে মনে হয় 9-10 মাস হবে। বাট ওইটার মধ্যে ছিল 6 মাসের ভিতরে আমি কার্ড পেয়ে যাবো। অ্যান্ড কি কার্ড ডেলিভারি ডেটও ছিল, বাট মাঝখান দিয়ে লকডাউন ছিল। সো ওইটার জন্য আমি আর ট্রাই করে দেখি নাকি আসছে না আসছে। সো অ্যান্ড একটা ইনফরমেশান পাইছি নাকি অনলাইন কপি দেয়। তো দেখি আমাকে দেয় কি না। প্রথমবার একটা কাহিনীও ছিল, তখন আমি ব্লগ করতাম না। আমার ক্যামেরা সেট আপ দেখে বিআরটিওয়ালারা ঘাবড়াই গেছিলো। আজকে দেখি টুইস্টটা কী হয়। ক্যাপশন দিতে হবে, কেন গেল বিআরটিতে প্রদীপ। সো কথা বলতে বলতে অ্যান্ড দেখতে দেখতে আমি চলে আসছি চৌরাস্তাতে। আর এই লোগোটা তো সবারই কম বেশ চিনা আছে, বাট আর সামনে গেলে আরও ভালোভাবে দেখবেন। আসেন। ও এসছে বিধান, তার ইগনিটর দেখাইতে পারি নাই, কারণ ও অস্থিরভাবে এটা টান দিয়ে চলে গেছে। আচ্ছা, মনে হয় আমাকে কিছু বলবে মেবি। আচ্ছা দেখি কি বলে। কোন জায়গায়? আচ্ছা, ও যেটা বলছে হিরো শোরুম কোন জায়গায় ও চিনে না, আমি আগে দিয়ে যাইতে। আচ্ছা হ্যাঁ, তো আমি এটার কথা বলছিলাম। হ্যাঁ, এটা নিয়েও কাহিনী আছে। মানে এটা একটা স্মৃতি শোধ নাই কি। আচ্ছা, বিশিষ্ট শহীদ রুহুল আমিন, আচ্ছা ওনার নামে আর কি, বিশিষ্ট উনি মুক্তিযুদ্ধ ছিলেন, তো ওনার নামে এটা প্রতিষ্ঠিত হয়েছে। হায় হায়, মানে কি রাস্তা অবরোধ করে যাইতেছে নাকি অন্য কিছু? সো ব্যায়ামগঞ্জ পোলের পরে দিয়ে তো হিরো শোরুম ছিল, এখান দিয়ে তো ছিল। বাট কই, ও আচ্ছা হন্ডা শোরুম সামনে। এই এটা তো হিরো, এটা তো হন্ডা।
ও আচ্ছা, পাশেরটা হিরো, বুঝছি। ও একটু সামনে চলে গেছে, তো একটু আসুক ঘুরে, একটু দাঁড়াই, দেখাই। না, হীরা মোটরস, আচ্ছা। গাড়িটা পার্কিং করি। কি তোর এটা আই স্মার্ট না ইগনোটর? ভাইয়া কি অফিসের লোক? সার্ভিস কি এখানে দেয়? তো এখন ফ্রি আছে? বই জমা দে। সার্ভিস 3 নম্বর 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে। হ্যাঁ, 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে। আচ্ছা, লাগবে। বই কি এখানে জমা দিতে হবে? গাড়ি ঢুকাই দেয়া। সো কাহিনী যেটা হচ্ছে, ওর 3 নম্বর সার্ভিসটা দিবে আজকে, আর এটা হচ্ছে তার গাড়ি। সো 2 থেকে আড়াই ঘন্টা লাগবে। অ্যান্ড আমার একটু কাজ আছে, বেটিতে বসছি, তো দেখি ও যায় কিনা। আর ও কী করছে, এটা দিয়ে গাড়ি শিখছিল, আর গাড়ির অবস্থাটা দেখবেন, এই একটা, এই একটা, এই একটা, মানে গাড়ি এখানে তো পারছি নাই। জোস ম্যান, জোস, তুমি পুরাই জোস। কোন জায়গা দিয়ে যায়? আমি একটু হাইটে হাইটে যাই। না না না, ওই এটা কি? কিরে, গাড়ি স্ট্যান্ড না দিয়ে দেয়, ভাজা তুইছে। রে let's enjoy this vlog, man. Vlogger. Hey, what's up everybody, it's me Abidan, welcome to PS Vlog. Another video আমরা দেখতে পাচ্ছেন, আমরা হিরো মোটরস আসছি নোয়াখালীর যে হিরো শোরুম, ওটাতে আমি আর প্রদীপ আসছি। তো আমার যে স্প্লেন্ডারটা রয়েছে ওটা সার্ভিসিংয়ের ডেট পাইছে, তো ওটা সার্ভিসিংয়ের জন্য আসছি। এখন আমরা শোরুমের পিছনেই যে সার্ভিস সেন্টার, ওখানে কাজ করার জন্য গাড়িটা দিচ্ছি। এটা 3 নম্বর সার্ভিস গাড়িটার, যদিও গাড়িটার কন্ডিশন খুবই খারাপ হয়ে গেছে। এই যে দেখতেছেন সেই হিরো, ঐতিহ্যবাহী হিরো। আর এটা হচ্ছে হাঙ্ক। ভাই আপনার নাম কি? আরে এখানে প্রদীপের ভাষ্য মতে গাড়িটা হচ্ছে টমটম, মোটর টমটম না। গাড়িতে কালকে আমি 95 উঠেছি, গাড়ি কিন্তু খুব ভালো। এবার প্রদীপ কিছু বলবো। সো কাহিনী যেটা হচ্ছে, ওর গাড়িতে মেবি সেলফে একটু সমস্যা আছে, অ্যান্ড টুকটাক আরও যে কাজগুলো থাকে ওই কাজগুলো, তো এটার জন্য 2 ঘন্টা টাইম চেয়েছিল। তো আমি ভাবছি এখন আমি মাইজ যাবো, সো এটা কাজ করতে থাকুক। সো আমি বিআরটি থেকে ঘুরে আসি, অ্যান্ড দেখা হচ্ছে হিরো শোরুমে নেক্সট 2 ঘন্টা পরে। তুই কেন যাবি? মাইজ যাবি নাকি থাকবি? থাকতে হবে কিন্তু, নাহলে চল না জামগা। আগে ম্যানেজার বড় ভাই ভাই এদের লজ্জা ঠিক আছে। সো দেখা হচ্ছে মাইজিতে, টাটা। নোয়াখালীতে একটা কাজে আসছিলাম বিআরটির কাগজ নেওয়ার জন্য। তো গতকাল রাতে একটা ঘটনা সবার সামনে আসছে ফেসবুকের মাধ্যমে, যে একটা বর্বরিত যে অধ্যায়, যেগুলো আসলে কোনো সময় প্রত্যাশিত না,
তো নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমরা দুজন আমি আর প্রদীপ কাগজের জন্য আসছি। তো এখানে এসে কিছু ভাইদের এই যে আন্দোলন দেখতেছেন, এগুলো আসলে কি বলবো, এগুলো আসলে বাঞ্ছিত না, এগুলো আমরা কামনা করি না। কালকে বেগমগঞ্জে যে ঘটনাটা ঘটছে এটার জন্য আসলে ইউটিউবিং করি, ব্লগিং করি, যত কিছুই করি, এই জিনিসগুলো দেখতে আসলে ভালো লাগে না। মানুষ এভাবে রাস্তায় দাঁড়িয়ে ধর্ষণের প্রতিবাদ চাচ্ছে কেন? আমরা কি জাতি হিসাবে এতই বর্বর হয়ে গেছি যে আমাদের এখনো ধর্ষণ এগুলো কেন আমরা বুঝতে পারতেছি না? আমাদের যুব সমাজকে, আমাদের সমাজকে আরও ব্যাপক পরিবর্তন দরকার। আমরা সমর্থন জানাচ্ছি যে ভাইয়েরা এখানে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছে। তো ওনাদের সাথে আমরা সম্পূর্ণরূপে একমত এবং তাদের প্রতিবাদের সমর্থন জানাচ্ছি। তো এই নিয়ে দেখতে থাকুন, আমরা এখন প্রতিবাদের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভাইরাল হয়েছে, এই ভিডিওটা দেখার পর অ্যাকচুয়ালি আমাদের কিছু বলার নেই, ভিডিওটা দেখার আর সাহস পাইনি। তো এখানে সবাই একত্রিত হয়েছে, দল মত নির্বিশেষে যে জিনিসটা এখানে সবাই একত্রিত হয়েছে, নোয়াখালী থেকে এই জিনিসটা সবাই তো যা দেখছেন, আমরা নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উপস্থিত রয়েছি। তো এখানে কিছু সংখ্যক ভাই ব্রাদাররা এখানে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে, প্রতিবাদ জানাচ্ছে কালকের ঘটনা নিয়ে। তো যেগুলো আসলে আমাদের কামনা নয়, কাম্য নয়, এই প্রতিবাদগুলো এই যারা রাস্তায় দাঁড়িয়েছে তাদেরকে আমরা আবারও বলছি যে তাদের আমরা পূর্ণাঙ্গ অনুসঙ্গিতা জানাচ্ছি। এখানে আমি আর প্রদীপ কিছুক্ষণ থাকবো আমাদের কাগজের পত্রের কাজ সারার পরে। দেখুন ওদের সাথে যদি কিছুক্ষণ সময় দেওয়া যায়। ধন্যবাদ। আচ্ছা, কথা বলার জন্য মাস্টার খুলি কারণ যেটা হচ্ছে বিআরটিতে আসলাম। তো আমাদের আগে যে মানে স্মার্ট কার্ডটা দেওয়ার জন্য যে কাগজটা দিয়েছিল ওটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছিলো। তো আজকে আবার নতুন করে ওরা একটা প্রিন্ট করে অ্যান্ড কিছু সাইন দিয়ে রেফার করে দিছে অ্যান্ড কার্ড দিয়ে বলছে সামনের বছর মানে 2021 সালে। তো আর কি, সেজন্য ওয়েট করতে হবে। আর বিআরটির কাম এখানেই শেষ। তো টাটা, দেখা হচ্ছে রাস্তায়। সো আজকের ব্লগটি আমরা এখানে এন্ড করতে যাচ্ছি, কারণ হচ্ছে আবার রিপিট ওই রাস্তাগুলো দেখানো লাগবে। আর টোটাল কথা হচ্ছে আজকের ব্লগ নিয়ে আমরা কি বুঝছি, আজকে 3টা কাজ হয়েছে। চমড়িতে গেলাম, তারপরে বিআরটিতে আসলাম, তারপর হচ্ছে আন্দোলন এটা যেটা কাম্য নয়, মানববন্ধন বা যেটাই বলেন। সো 3টা কাজের মধ্যে ধরেন একটা কাজ হচ্ছে বিআরটির কাজটা আমার কমপ্লিট হয়েছে, বাট কার্ডটা একটু লেটে আসবে। আর চমড়ির যে গাড়ির সার্ভিস, এই গাড়ির যে সার্ভিসের কথা ছিল, বাট এটার কাহিনী হয়েছে তো আগেই বলছি, ওই সেলফের সমস্যা, সেলফ আসতে একটু লেট হবে। সো ওইটা নিয়ে একটা ব্লগ হবে। সো বাই বাই, প্রতিভা বিরান আউট। নেক্সট ভিডিও ফ্রাইডেতে আসতেছে। টাটা।